হাজব্যান্ডকে দিয়ে দিলাম চা বিস্কুট সকাল সকাল আমি এনে নিচ্ছি। চলে গেল টিউশনি থেকে যাবে কলেজ। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভগবানের কৃপা প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। সকাল সকাল চললাম একটু সবজি বাজার, অনেক দিন পর। চলো, হাজব্যান্ড নিচে ওয়েট করছে, যাই ঘুরে আসি, তারপর আবার আসি। হাজব্যান্ড আর আমি বেরিয়ে গেছি দুজনে সবজি বাজার আনতে। অনেক দিন পর আজকে আবার বার্নপুর যাচ্ছি সবজি বাজার ফল আনবার জন্য। গাড়িতে গান চলছে, সেই জন্য ভয়েস রেকর্ডিং দিয়ে দিচ্ছি। দেখো, গ্যালাক্সি মল দিয়ে চলে যাচ্ছি আস্তে আস্তে, দুজনে গান শুনতে শুনতে, গল্প করতে করতে। এত রোদের মধ্যেও দেখো চারদিকে সবুজ গাছগুলো দেখেও মনটা ভরে যাচ্ছে, বেশ ভালো লাগছে। সবুজ সবুজ, কত সুন্দর। চলে এসেছি আমরা বার্নপুর। অনেক দিন পর এসেছি সবজি বাজার করতে। ব্যস্ত কত করে আমাকে? कलकत्ता में 100 रुपया किलो था। हम ছেলেটাকে খাওয়াবে। দেখো, বছরের প্রথম লিচু খেয়ে নিল। সবজি বাজার ফলের বাজার করে দুজনে মিলে এখন ঘরের দিকে যাচ্ছি। ব্রিজটা দেখো অনেকখানি কাজই হয়ে গেছে, ব্রিজটা হয়ে গেলে অনেকটাই সুবিধা হবে। ডাল মুড়ি খেয়ে নিল, কাঁচা লঙ্কা চিবিয়ে, সেউ দিয়ে। টিফিন হয়ে গেল, চান হয়ে গেছে। আবার আম এসে কেটে দিয়ে দিয়েছি, হাজবেন্ড কেটে দিল, বাকি দিয়ে দিয়েছি। আলু ঢালা হয়ে গেছে, এই যে সবজিও ঢুকিয়ে দিয়েছি, এই কটা বাইরে আছে। ঘরে পুজো দিয়ে দিলাম, পুজো দেওয়া হয়ে গেল। দুপুরের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। আজকে দুপুরের মেনুতে আছে আচার দিয়েছি, আজকে যে আচার বানিয়েছি সেই আচার একটু দিয়েছি। আলু পটল ভাজা, আমার পান্তা ভাত খাবো বলে করেছিলাম, সেই দিয়েছি একটু। আর ভেন্ডি আলু আর টমেটো দিয়ে তরকারি, মুসুরের ডাল, হাজব্যান্ড শশা কষি নিয়েছে, লেবু কেটে নিয়েছে, এই যে আচার। আমার এই যে পান্তা ভাত রয়েছে, এতে ঠান্ডা জল ঢালবো, আর এই পটল ভাজা দিয়ে খাবো আলু পটল। ছেলে কলেজ, ছেলে যখন আসবে খাবে, আমরা খাওয়া দাওয়া করি। হাজব্যান্ডকে দিয়ে দিলাম চা, আমারও চা রাখা আছে, চা বিস্কুট। ছেলে এসে কলেজ থেকে খেয়ে নিয়েছে, টেবিলে মুছে দিয়েছে।
ঘরে ছেলে আমার সন্ধ্যা পুজো দিয়ে দিল, সন্ধ্যে পুজো দেওয়া হয়ে গেল। হাজব্যান্ডকে দিয়ে দিলাম গরম গরম রুটি, ঘি দেওয়া, আর আলু লাউ টমেটোর তরকারি আর একটা রসগোল্লা। খেয়ে নিয়ে ডিউটি দৌড়াবে। হাজব্যান্ড চলে গেল ডিউটি, নাইট আছে। হ্যাঁ, রাতে চালাতে হবে না। দিয়ে দিয়েছি রুটি আর তরকারি, খাচ্ছে। পরে আম কেটে দেবো। হাজব্যান্ড ডিউটি চলে গেল। দেখো আমার ছোট 6 মাসের বাচ্চাটা করে কাঁদছে। চলো খাওয়া দাওয়া করি। চলছে আম খাওয়া। দেখো, কেউ এইভাবে লিচু খেয়েছো? আমাকে কেউ দিলে আমি খাবো না। ছেলেকে লিচু কেটে বিচিও বের করে দিতে হয়েছে ছাড়িয়ে, কারণ একবার পোকা দেখেছিল, সেই থেকেও লিচু খেতে চাইছিল না। এরকমভাবে দিলাম তবেই খাচ্ছে। গ্যাস মোছা হয়ে গেছে, রাতে সব কাজ কমপ্লিট। টেবিল মোছা হয়ে গেছে, ছেলে টেবিল মুছে দিয়েছে, রাতে খাওয়া কমপ্লিট। হাজব্যান্ড ডিউটি চলে গেছে। বন্ধুরা, রাতের খাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। রাতে করে দিয়েছিলাম গরম গরম রুটি আর আলু লাউ টমেটো দিয়ে তরকারি। আর হাজব্যান্ডকে দিয়ে দিয়েছিলাম একটা মিষ্টি। আম খাইনি, ডিউটি আছে বলে, নাইট ডিউটি ছিল, তাড়াতাড়ি রান্না করে দিয়ে দিলাম, খেয়ে চলে গেছে। আর ছেলেকে দিলাম, ছেলে আবার আম দিয়ে দিলাম কেটে। পরে ছেলেকে আর মিষ্টি দিইনি। আবার ও লিচু চাইলো, তো সেই আমাকে বেছে দিতে বললো, কারণ ও একবার পোকা দেখেছিলো, সেই ভয়ে খায় না। সেটা আবার বেছে ভালো করে দিলাম। ও আবার পুরো ছাড়িয়ে কেটে কুটে দিতে বললো লিচুটাকে, বললো লিচুটা কে অমনি করে খায়। তো ওকে দিলাম, ও খেলো। আর রাতের বেলাতে আম লিচু সবই ঢুকে গেল পেটে, কারণ সকাল থেকে তো টাইম থাকে না খাবার। চলো, আমাদের সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে, রাতে সব কাজও কমপ্লিট হয়ে গেছে। এবার ভিডিওটা ছাড়ার কাজ। বন্ধুরা, অনেক অনেক ভালো থাকবে। আর আমার ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে, বেল আইকনটা টিপে দেবে। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। আজকের মতো টাটা, বাই, গুড নাইট।